কি ব্যাপার, কিছু বললে না তো? আমাকে দেখে ওভাবে পালিয়ে এলে কেন? তা খাওয়া ছেড়ে উঠতে হবে না, আমাকে বললেই হবে। তোমার কি সবাইয়ের সামনে আমাকে বাবা বলে পরিচয় দিতে লজ্জা করে? না সেরকম কিছু নয় বাবা, আসলে আমি মানে পালিয়ে এলে কেন? এরকম একটা সিন ক্রিয়েট করলে কেন? আমাকে অপমান না করলেই তোমার হচ্ছিল না? কি হয়েছে সৈকত? তোমার বাবা এসব কি বলছেন? মা বিশ্বাস করো সেরকম কিছু, মানে আমি যদি জানতাম যে বাবা অপমানিত বোধ করছে তাহলে। দয়া করে ঘটনাটা কি ঘটেছে সেটা আমাকে একটু বলবে প্লিজ। সত্যবা, আজকে একটা প্রতিবন্ধী স্কুলের অ্যানুয়াল ফাংশনে আমি চিফ গেস্ট হয়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি যে সৈকত স্টেজে গান গাইছে। আমি তো অবাক, ও কি করে এখানে? কি করে আবার? হয়তো দাদাকে ওই অর্গানাইজেশন থেকে গান গাইতে ডেকেছিল। এই যে ছোট শালাবাবু একটু চুপ করবে? বাবা কি বলছে সেটাকে শুনে নাও না। কি হলো দিবাকর, থামলে কেন? তারপর? গান গাইতে গাইতে প্রথম সারিতে আমাকে ও দেখে, তারপর ভূত দেখার মতো চমকে ওঠে, মাঝপথে গান থামিয়ে ও স্টেজ থেকে দৌড়ে নেমে যায়। এমা, এরকম আবার হয় নাকি? কিরে ভাই, বাবা যে কথাগুলো বলছে সেগুলো সত্যি? দাদা ভাই তুই কি গান গেয়েছিস রে? না বাবা, আমার মনে হচ্ছে ভাইয়ের অন্য কোনো প্রবলেম হয়েছিল, কে তাই তো? আমি জানি, বলবো? তুই কি করে জানলি? সৈকত তোকে কিছু বলেছে? না, সৈকত আমাকে কিছু বলেনি। আমার মনে হয় ব্যাপারটা আমি ধরে ফেলেছি। তা ধরেই যখন ফেলেছো মানি, তাহলে বলেই ফেলো। আমাদের আর শুধু শুধু অন্ধকারে লেগে লাভটা কি? বলে দিদি, আমার মনে হয় সৈকতের কোনো গার্লফ্রেন্ডের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল, জানিস? গান গাইতে গাইতে সেটা মনে পড়ে গেছে। তুই চুপ করবে? সারাক্ষণ শুধু ফাজলামি। না না মা, মাসি একদম ঠিক কথা বলছে। দাদাকে কোনো ভরসা নেই। তাই না? কোনো ভরসা নেই তোর হচ্ছে দাঁড়া। মা, এবার কিন্তু ভাইয়ের মুখটা লজ্জায় কিরম লাল হয়ে উঠছে, দেখো দেখো। এই প্লিজ তোমরা একটু চুপ করবে? আরে কেন খামোখাওয়ার পিছনে লাগছো? না ওরও তো কিছু বলার থাকতে পারে। সেইটাই তো আমি জানতে চাইছি, ওর হঠাৎ এরকম অদ্ভুত আচরণ করার কারণটা কি? বাবা, আমি তোমাকে যথেষ্ট শ্রদ্ধা করি, তা সত্ত্বেও তুমি যদি অপমানিত বোধ করে থাকো তাহলে আমি লজ্জিত। কিছু বলবে? না, তুমি অফিস থেকে ফিরলে তো, একটু জিরিয়ে নাও, তারপর তোমার সঙ্গে কিছু কথা ছিল। না না বলো না, আমি শুনছি, বলো। থাক না, পরে বলো মীরা, বলো, আমি শুনছি। দোয়েলের ব্যাপারে কিছু বলবার ছিল। দোয়েলের ব্যাপারে? বেশ বলো। দেখো, একটা মেয়ে শ্বশুর বাড়িতে সমস্ত অসুবিধে, গঞ্জনা, অপমান সব সহ্য করে মুখ বুজে পড়ে থাকতে পারে, যদি সে স্বামীর ভালোবাসাটুকু পায়। সেটা যদি না পায়। কি বলতে চাইছো তুমি? রুদ্র দোয়েলকে ভালোবাসে না? আমি কিছুই বলতে চাইছি না, আমি শুধু তোমাকে তোমার দায়িত্বটা মনে করিয়ে দিচ্ছি। দোয়েল তো পরের বাড়ির মেয়ে, তুমি এনেছো ওকে। দেখো মীরা, আমি বুঝতে পারছি কিছু একটা হয়েছে, না হলে তুমি এভাবে বলতে না।
বলো মীরা, পরিষ্কার করে বলো কি হয়েছে। আমাকে দিয়ে কিছু বলিও না, তুমি ডেকে একটু জেনে নাও, সেটা ভালো হবে। তুমি একটু জিরিয়ে নাও, আমি তোমার খাওয়ার ব্যবস্থা করছি। বাস বাস, এই থাক থাক। হ্যাঁ দাও। তো আজকে চিকেনটা কে এনেছে? আমি তো ওটা কিচেন থেকে এনেছি। সত্যি মিঠাইটাকে নিয়ে আর পারলাম না। লতা, তুই ওকে এতদিনে মানুষ করতে পারলি না? মিঠাই দা, স্যার জিজ্ঞেস করছেন চিকেনটাকে রান্না করেছে, কিচেন থেকে আনার কথা বলেননি। সেই কথা বলবে তো? তো জুড়ে বলার কি আছে? সেদিন টিভিতে একটা রান্নার রেসিপি দেখেছিলাম, সেই মতোই তো আজকে চিকেনটা প্রিপেয়ার করেছি। বলুন না জামাইবাবু, কেমন হয়েছে? আমরা মানির একটা নতুন রান্নার গল্প শুনবে? বলো ভাইয়া, কোন গল্পটার কথা বলবি রে ময়ূক? বলছি, তোমাদের মনে আছে নিশ্চয়ই আমরা যেবার সিকিমে গেছিলাম, সেখানে গিয়ে থুপ্পা আর মোমো খেয়েছিলাম। বারে, মনে থাকবে না? এই তো গত বছর পুজোর পর। হ্যাঁ, তো একদিন বাড়িতে কেউ নেই, আমি আর মানি আছি। মানি এসে আমাকে বলল, এই থুপ্পা খাবি? তো আমি বললাম যে এখন এই সময়ে থুপ্পা কোত্থেকে আসবে? তখন মানি আমায় বলল, কেন, আমি রান্না করছি। বাবা, তোর মাসিকে ক্রেডিট দিতে হয়। হ্যাঁ, কি দিয়ে রান্নাটা হলো? ভাতের ফ্যান দিয়ে। ভাতের ফ্যানের মধ্যে নুন, গোলমরিচ, একটা কাঁচা ডিম ফেটিয়ে মাখন দিয়ে হয়ে গেল থুপ্পা। ভাতের ফ্যান দিয়ে রান্না করে যায়? এটা তো আমার জানাই ছিল না। খেতে নিশ্চয়ই খুব সুন্দর হয়েছিল না? অপূর্ব। আমি তো একটুখানি মুখে দিয়ে প্রায় বমি করে ফেলেছিলাম। প্লিজ ভাইয়া, খাবার সময় তুই এরকম করিস না। তাই? ঠিক আছে জামাইবাবু, আপনাকে চিকেনটা খেতে হবে না, আপনি আপনি অন্য কিছু দিয়ে খান তো। না না, তা বললে কি হয়? আমার শালিকার হাতের রান্না। সত্যি করে বলুন তো জামাইবাবু, আমার হাতের রান্না সত্যিই খারাপ? কে বলেছে? দারুণ হয়েছে, এই তো। এই বসুদা, চলো, তোমার ওষুধ খাওয়ার কিন্তু সময় হয়ে গেছে। দাঁড়াও না রনো, যাচ্ছি তো। এই দেখো, আচ্ছা এরকম ছেলে মানুষই করলে চলে? তুমি তো জানো সময় মতো ওষুধ খাওয়াটা কত জরুরি তোমার। হ্যাঁ, চলে এসো। আমি সব জানি, রোজই তো তুমি ঘোড়ের কাঁটা ধরে ওষুধ খাওয়া, একটা দিন দেরি হলে এমন কিছু ক্ষতি হবে না। যা না মা, রণমিত তো ঠিকই বলছে, ওষুধটা তো ঠিক সময়ে খেতে হবে। যাচ্ছি বাবা। করছেন কি? কি করলাম? প্লিজ চুলটা খোলা রাখুন, আপনাকে ভালো লাগে দেখতে, আলাদা লাগে সবার থেকে। আমি না স্টেজ কম্পারেন্সে খুব একটা খারাপ করি না, বুঝতে পেরেছেন তো? রেখে দাওনি না? তাই নাকি? হ্যাঁ, মানে অডিয়েন্স থেকে পচা ডিম ছোড়ার সম্ভাবনা একদমই নেই বলছে? অফকোর্স নেই, যদি কিছু ছড়তে হয় তাহলে ফুল ছড়বে। নমস্কার, আমরা আজকে এখানে যারা উপস্থিত আছি তারা সকলেই সকলের বন্ধু, সাথী, ভোরের সাথে। দিদি, তখন থেকে কার কথা ভাবছিস তুমি? নিশ্চয়ই তোর ওই বন্ধু সৈকতদের কথা। দূর, কারোর কথা ভাবছি না, কার কথা ভাববো? দূর বললে কি হবে, আমি তোর মুখ দেখে সব বুঝতে পারছি। এই দিদি বল না, সৈকতদের সাথে তোর কিভাবে আলাপ হলো?
অনেক রাত হয়েছে, কালকে সকালে আমাকে উঠতে হবে, স্কুলে যেতে হবে, তোকে উঠতে হবে। না দিদি, এই দিদি বল না, উনি কি করেন, কোথায় থাকেন, বল না বল না। এক্স্যাক্ট ঠিকানাটা তো জানি না, তবে ডক্টর দিবাকর দেবরায় আছে না, ওর নার্সিংহোমের আশেপাশেই কোথাও থাকে। চাকরি বলতে একটা বইয়ের দোকানের কর্মচারী। বাবা, তুই দেখছি না সব খবর রাখিস। তা ভদ্রলোকটি কেমন? ভালো রে, খুব ভালো মানুষ। ওর অনেক গুণ আছে আর অত্যন্ত পরোপকারী, জানিস তো। তাই নাকি? হ্যাঁ রে, আমাদের স্কুলের যে পিকনিক হয়েছিল ওখানে গিয়েছিল। রিজু আছে না, যখন জলে পড়ে গেল এমনভাবে রিজুকে বাঁচালো তুই ভাবতেই পারবি না। তারপরে কি ভালো গান গায় বল, তোরা তো নিজেরাই শুনেছিস, ভালো না? ব্যাপার কি রে? তোর তো দেখছি সৈকতদাকে খুব পছন্দ হয়েছে। প্রেমে পড়ে গেছিস নাকি? পছন্দ না ছাই, উল্টে আমার খুব রাগ হচ্ছে। সেদিন ওরকম একটা ফাংশন থেকে কেন চলে গেল কাউকে কিছু না বলে? সত্যি কথা, ছেলেটা যেন কেমন না, হুট করে পালিয়ে গেল। হ্যাঁ, কিরম অদ্ভুতভাবে পালিয়ে গেল বলো তো, কিছু বুঝতেই পারছি না। দিব্য ছেলে, কি সুন্দর গানটা গাইছিল, মন দিয়ে শুনছিল, কি অদ্ভুত। আচ্ছা, গানের মাঝখানে পটাং করে কেউ পালায় তো কি রে? তাই তো আমারও খুব অদ্ভুত লাগছে, কেন যে পালিয়ে গেল, রহস্যটা না ঠিক বুঝতে পারছি না জানো। বলে থাক। কি নামটা? নাম? কার নাম? দেখ, এখন আশেপাশে কেউ নেই, আই সোয়ার আমি কাউকে বলবো না, বলে ফেল। এই, তুই বলতো কি জানতে এসছিস তুই? দেখ, ন্যাকামো কেন করছিস? আমি তোর ছোট ভাই হতে পারি, কিন্তু আসলে তো আমি তোর বন্ধুর মতো নাকি। আমি তোর গার্লফ্রেন্ডের নামটা জানতে চাইছি। বড্ড পেকে গেছিস না, বড্ড পেকে গেছিস। তো কলটা কথা হচ্ছে আমার সঙ্গে। যার কথা ভেবে তুই এক্ষুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছি, আমি তার নামটা জিজ্ঞেস করছি। ও আচ্ছা আচ্ছা, তা হ্যাঁ রে, আমি তো জানতাম তুই ডাক্তারি পড়ছিস, ছেড়ে দিয়েছিস বুঝি? হ্যাঁ, জ্যোতিষ চর্চা করছিস? মানে? জ্যোতিষ চর্চা না করলে তো মুখ দেখে এগুলো বলা সম্ভব নয়, তাই না? তাহলে আজকে তুই বাবাকে দেখে ওরম ভাই পালিয়ে গেলি কেন? আমি বাবাকে দেখে পালিয়ে যা? এই তো জেবি, জেবি এদিকে এসো, দাঁড়াও। আমি কি কিছু ভুল বলেছি? হ্যাঁ, আচ্ছা শালাবাবু, আমাকে একটু কেসটা খুলে বলো তো। কি কেস বলুন তো? ময়ূক, মনে হচ্ছে আমি ডায়াগনোসিসটা ঠিকই করেছি, বুঝলে। তোমার দাদা প্রেমেই পড়েছেন। তুমি শিওর? কি করে বুঝলে? সিমটম। এই রোগে পড়লে কি হয় জানো, মানে রোগীরা মানে সাধারণত মিথ্যে কথা বলে থাকেন, মানে খুব কাছের মানে নিকটজনের কাছেও অনবরত মিথ্যে বলে যান। রণদা, আমি বুঝতে পারছি না, প্রেমে পড়াটা কি অন্যায়? যদি পড়ে থাকতামই তাহলে তো নিশ্চয়ই মিথ্যে কথা বলতাম না। আপনি কেন তিল থেকে তাল করছেন? না ময়ূক, বুঝলে, মানে এখন পেশেন্টকে একলা থাকতে দেওয়াই ভালো, এই রোগে তাই উচিত, বুঝলে। মানে ঠিক আছে, চলো আমরা চলেই যাই। হ্যাঁ, আচ্ছা, টেক কেয়ার। আসুন। না না, একদম উত্তেজিত হবেন না, এই সময় উত্তেজিত একদম হওয়া উচিত না। হ্যাঁ, খুব মানে ধীরে সুস্থে সাবধানে। হ্যাঁ, চল। আপনারা প্রার্থনা করুন যে এই ধারণাটাই যেন সত্যি হয়। যদি সত্যি হয় তাহলে সবার আগে আপনারাই জানতে পারবেন, আমি বলবো নিজেকে। আচ্ছা, চলো, টেক কেয়ার। রণদা প্লিজ। আচ্ছা, ঠিক।
আরে তুমি কি আমায় কিছু বলছিলে? তুমি ছাড়া এ ঘরে কে আছে যাকে বলবো? আমি সরি সুতবা, মানে এমন একটা আর্টিকেল বলছিলাম না, ডিপলি কষ্ট হয়ে গেছিলাম। সরি, কি বলছিলে বলো? আমি ডোনেশনের কথা বলেছিলাম, মনে আছে? ও হ্যাঁ, তোমার ওই এনজিওর জন্য তো, তাই না? যাক, তাহলে মনে আছে দেখছি। আমার কি সৌভাগ্য। বাবা, মনে না রাখলে আমার রক্ষে আছে। কিছু ব্যবস্থা করেছো? হ্যাঁ, আমি কয়েকজনকেই বলেছি, মনে হয় হয়ে যাবে, তুমি কিছু চিন্তা করো না। একটা কথা বলবো? হ্যাঁ, বলো না। তুমি সবার সামনে সৈকতকে যখন তখন এভাবে অপমান করো, আমার একদম ভাল লাগে না গো। আমি তো অন্যায় কিছু বলিনি, আমি শুধু জানতে চেয়েছিলাম ও আমাকে দেখে ওরকম পালিয়েছিল কেন। বাবা হয়ে সেটা জানতে চাও কি অপরাধ? ঠিক আছে, সেটা তুমি এভাবে সবার সামনে না বলে ওকে আলাদা করে ডেকে জিজ্ঞেস করতে পারতে, তাই না? এটা তুমি বলছো না সুতপা, তোমার অন্ধ পুত্র স্নেহ বলছে। সন্তানের প্রতি বাবা মায়ের স্নেহ থাকাটাই তো স্বাভাবিক, দিবাকর। সেটা ঠিক, কিন্তু তুমি চিরকাল তোমার ছোট ছেলে থেকে বড় ছেলেকেই ভালোবেসে এসছো, সেই জন্য তার দোষ তুমি চোখেও দেখো না। সৈকত ডাক্তারি এন্ট্রান্সে পাশ করতে পারেনি, তারপর থেকে তুমি কোনোদিন ওকে কাছে ডেকে আদর করে ভালোবেসে কোনো কথা বলো না, কোনো দিন না। তোমার একটা সত্যি কথা বলি সুতপা, সৈকতের এই ডাক্তার না হতে পার কষ্ট, দুঃখ আমি কিছুতেই মেনে নিতে পারি না। মানুষের জীবনের সব আশা কি পূর্ণ হয় দিবাকর? সৈকত তো চেষ্টা করেছিল, পারেনি, তাতে ওর কি দোষ বলো? দোষ কারণ নয়, দোষ আমার। আমি হয়তো ওকে ঠিক মতো শিক্ষা দিতে পারিনি। আজ এত দেরি করছে কেন রুদ্র? কোথায় যেতে পারে? তাহলে কি আমার সন্দেহটাই ঠিক? লিপস্টিকের দাগ রুদ্রের শার্টে লাগলোই বা কিভাবে? কিন্তু রুদ্রকে জিজ্ঞেস করেও তো কোনো লাভ হবে না। আমি জানি ও কখনোই স্বীকার করবে না।
কি হলো? এত রাত অব্দি জেগে আছি, তা বারণ করেছি না আমার জন্য ওয়েট করবো না? হুম? কি দেখছো? হ্যাঁ, কি দেখছো? তোমার কি মনে হয় আমি মাতলামি করছি? হ্যাঁ, কি আছে? সেই প্রশ্নটা আমার। কি এটা রুদ্র?